যারা খানিকটা আলাদা ও মশলাদার রেসিপি খুঁজছেন তাদের জন্য আজ থাকছে গোয়ান রন্ধন শৈলীর রত্ন মাটন ভিন্দালু। নমস্কার, রান্নার রূপকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমার ৬৩তম রেসিপি মাটন ভিন্দালু। চলুন শুরু করা যাক। মাটন ভিন্দালু বানানোর জন্য প্রথমে আমি এখানে 1 কেজি মাটন নিয়ে নিয়েছি। প্রথমে আমি এটা কিছু উপকরণ দিয়ে ম্যারিনেট করব। তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি লবণ, সামান্য পরিমাণ তেল, হলুদ, আদা রসুন পেস্ট। এখন আমি সমস্ত উপকরণকে একসঙ্গে ম্যারিনেট করে রাখবো। আমি প্রায় 40 মিনিট এটা ম্যারিনেট করে রাখবো। এখানে আর কিছুই দিতে হবে না। নামটা শুনে একটু কঠিন বলে মনে হলেও রান্নাটা কিন্তু খুব সহজ। এখন আমি এটাকে একটা থাল দিয়ে ঢেকে রাখলাম। এছাড়াও আমি নিয়ে নিয়েছি শুকনো কাশ্মীরি লাল লঙ্কা, যেটা দেখুন আমি দানাগুলোকেও বের করে দিয়েছি, এর মধ্যে দানা নেই। আর তাছাড়াও ঝালের জন্য নিয়েছি নর্মাল লঙ্কা। যদি এই লঙ্কাটা না পান তবে এই লঙ্কাগুলো ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিছুটা লঙ্কার দানা বের করে দেবেন। এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দেব। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে এই লঙ্কাগুলোকে দিয়ে দেব। তারপর দেব গোটা গোলমরিচ, দারচিনি, এলাচ, গোটা জিরে, এগুলো একটু ভেজে নেব। এখন আমি এই তেলের মধ্যে কয়েকটা রসুনও দিয়ে দেব। লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে, সেহেতু লঙ্কাগুলো আমি আগেই তুলে নিলাম। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে বন্ধ করে দিলাম। এখন আমি ওই কড়াইয়ের মধ্যেই সর্ষের তেল দিয়ে দেবো। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি একটু ভালো করেই ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে রাখা মাটনটাও এর মধ্যে দিয়ে দেব। এখন আমি এই মাটনের মধ্যেই 2টো টমেটো কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দেবো। তবে টমেটোটা কিন্তু অপশনাল, আপনারা টমেটো দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি যে মশলাটা তেলে ভেজে রেখেছিলাম সেই মশলার মধ্যে আমি 2 চামচ ভিনিগার দিয়ে দেবো। ভিনিগারটা কিন্তু দিতেই হবে, এটাই এই রান্নার স্বাদ। এবার আমি ভিনিগারটা মশলার সঙ্গে ভালো করে
মাখিয়ে নেব। এখন আমি এই মাটনের মধ্যেই এই মশলাটা দিয়ে দেব। আমি মাটনটা মাখানোর সময় কিছুটা লবণ দিয়ে রেখেছিলাম, আমি এর মধ্যে আর একটু লবণও অ্যাড করব। ভিন্দালু একটি পর্তুগিজ রান্না, এর খুব সুন্দর স্বাদ। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আপনারা চাইলে এটা কড়াইও করতে পারেন বা প্রেশার কুকও করে নিতে পারেন। কষে নেওয়ার পরে প্রেশারে ট্রান্সফার করে দেবেন। দেখুন মাটনটা আমার কষাই হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে। দেখুন এখানে মাটনটা আমার কষা হয়ে গেছে। এখন আমি এই মাটনের মধ্যে গরম জল দিয়ে দেব। যদি প্রেসার কুক করেন তাহলে জলের পরিমাণটা একটু কম দেবেন, কিন্তু যদি কড়াইয়ে করেন তাহলে জলের পরিমাণটা কিন্তু আর একটু দেবেন, কারণ মাটন সেদ্ধ হতে একটু সময় নেয়। এখন আমি এটা একটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। আমি 45 মিনিট মাটনটা সেদ্ধ হতে দিয়েছিলাম। মাটনটা আমার সিদ্ধও হয়ে গেছে। আপনারা যদি মনে করেন এই গ্রেভিটা রাখবেন তাহলে রাখতে পারেন, যদি মনে করেন যে আর একটু ঝোল মারবেন তাহলে সেটাও মারতে পারেন। এটি একটি ঝাল মিষ্টি স্বাদের পদ, তাই শেষে আমি এখানে ডাস্ট চিনি ব্যবহার করলাম। আপনারা চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারেন। দেখুন থিকনেসটা আমি এই রকমই রেখেছি। এখন আমি ওভেনটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মাটন ভিন্দালু। আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।